বড় রাঁধুনি রান্না করে চলে গেছে, এবার ছোট রাঁধুনি এসেছে রান্না করতে। সব ভাজা হয়ে গেছে। এই যে এটা হচ্ছে আমাদের ঘরের ছোট বদমাস, ঠিক আছে? বদমাসি সারাদিনই করতে থাকে। আর এই যে আমাদের ঘরের বড় রাঁধুনি, এই যে এখন আজকে শাক চচ্চড়ি রান্না হচ্ছে, কলমি শাকের চচ্চড়ি ভাজা হয়ে গেছে। ওই যে কেটে রাখা শাকগুলো সব দিয়ে দিচ্ছে। আর এই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তাও আমিও খুব ভালো আছি। আর আজকে সানডে, আর আজকে হলো রথযাত্রা, তো সবাইকে শুভ রথযাত্রা। আর আমরাও কিন্তু আজকে শ্রীরামপুরে যে বিখ্যাত রথ হয়, তো সেখানে দেখতে যাব। তো এই ব্লগে সেটা দেবো না, পরের ব্লগে অবশ্যই দেখতে পাবে। আর আজকে আমরা সকাল থেকে কী কী করছি তো অবশ্যই তোমাদের দেখাবো, সেটা তো দেখতে থাকো। সকাল সকাল উঠে আমি এখন বানাচ্ছি চা। চা আমার হয়ে গেছে। আর তোমাদের আরেকটা দেখাচ্ছি। তো এই দেখো, আজ আমাদের গাছে দেখো কত ফুল হয়েছে। তো আজকেও আমাদের গাছে কিন্তু অনেক ফুল হয়েছে। তো আমার মায়ের সকাল সকাল কিন্তু পুজো টুজো হয়ে গেছে। তো চলো এবার একটু চাটা খেয়ে নিই, তারপরে দেখা হচ্ছে আবার। ফাইনালি আমাদের কলমি শাক কাটা হয়ে গেছে। গাছগুলো মানে একটু শান্তি পেল যে ফাইনালি আমাদের কাটা হয়েছে। এই দেখো এত শাক বেরিয়েছে, দেখেছো? আর এখানে আমাদের বাজার দোকান হয়ে গেছে। এখানে এনেছে চিংড়ি মাছ, আর এটা হচ্ছে রুই মাছ। এটা এরকম ভাবে কেন কেটেছি আমি, তো সেটা আমি একটা রেসিপি বানাবো। তো দেখতে থাকো কি বানাচ্ছি, লাস্টে কিন্তু দেখতে পাবে। এর রেসিপিটা কিন্তু দেখাবো আজকে, ঠিক আছে? এই যে আমাদের ঘরের বড় রাঁধুনি, এই যে এখন আজকে শাক চচ্চড়ি রান্না হচ্ছে, কলমি শাকের চচ্চড়ি। তো কড়াতে কি দিয়েছে বলে দাও, বলো? তেল, সরষে তেল দিয়েছে, আর এখানে পাঁচফোড়নে ফোড়ন দিয়েছে, আর দিয়েছে তেজপাতা, শুকনো লঙ্কা। আর এই তো সবজি, সব রকম তোমরা যা পারো সবজি দিয়ে দেবে এখানে, তোমাদের ঘরে যা যা সবজি আছে দিয়ে ভালো করে ভেজে নেবে, ঠিক আছে? আর আর এই যে এখানে কলমি শাক কেটে রাখা আছে কুচিয়ে, আর এই যে এখানে বড়িও ভাজা ভেজে রেখেছিল, বড়িগুলো দিয়ে দিয়েছে, ঠিক আছে? এখানে ভালো করে ভাজতে নুন হলুদ সব কিছু দিয়ে ভালো করে ভাজতে হবে, ঠিক আছে? আর এই দেখো, এই যে আমার মা এখানে বসে আছে। তো আমার মা হচ্ছে হেল্পার, আর আমার বাবা হচ্ছে বড় রাঁধুনি, আর আমি ছোট রাঁধুনি। এই যে এটা হচ্ছে আমাদের ঘরের ছোট বদমাস, ঠিক আছে? বদমাসি সারাদিনই করতে থাকে। এই যে এখানে ভালো করে সবজিটাগুলো ভাজা হয়ে গেছে। আর তারপরে এই যে এখানে দিচ্ছে জিরে ভেজে গুঁড়ো করে রাখা, তো এটা দিচ্ছে বাবা। তো এই যে এই আমার বাবা কিন্তু খুব ভালো চচ্চড়ি বানাতে পারে, ওই জন্য আমাদের কাছে শাক চচ্চড়ি হলেই আমার বাবাই বানায়, ঠিক আছে? আমরা বানাই না, আমার বাবাকে দিয়েই বানাই, ঠিক আছে? ভালো করে ভাজবে, ভাজা হয়ে গেছে। ওই যে কেটে রাখা শাকগুলো সব দিয়ে দিচ্ছে। আর এই শাকগুলো কিন্তু আমাদের জানলায় হয়, বারবারই বলছি। আর তোমরা ভাবছো যে সব ব্লগে একটা শাকই দেখাচ্ছি, তো বলে রাখি আর দেখতে পাবে না, কারণ এই যে আজকে রান্না হয়ে যাচ্ছে, এবার খেয়ে নেবো, আর কোনোদিন দেখতে পাবে না, ঠিক আছে? তো বড় রাঁধুনি রান্না করে চলে গেছে, এবার ছোট রাঁধুনি এসেছে রান্না করতে। তো এই দেখো, এবার আমি এখানে মাছ নিয়েছি, এদিকে দেখাও। তো এখানে মাছ নিয়েছি আমি, দেখো মাছটাকে আমি ভিনিগার আর নুন দিয়ে জল দিয়ে আধ ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তার মধ্যে এখানে দিয়েছি কর্নফ্লাওয়ার, আর মিক্সির বাটিতে বেটেছি তোমার ধনে পাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, আদা পেস্ট করে এখানে মাখিয়ে 15 মিনিট রেখে দিয়েছি। আর কর্নফ্লাওয়ার দিয়েছি, আর এখানে নিয়েছি ডিম, আর এখানে নিয়েছি বিস্কুটের গুঁড়ো, ঠিক আছে? তো এবার এই যে এক একটা করে পিস নিয়ে এখানে ডিমেতে কোট করতেও পারো, নাও করতে পারো, কম্পালসারি নয়। আর এখানে এরকম বিস্কুটের গুঁড়োতে কোট করে রেখে দেবে, ঠিক আছে? তো তোমরা দুটো করেও কোট করতে পারো, তো আমি একটু তাড়াহুড়ো আছে বলে আমি একটা করেই কোট করছি, ঠিক আছে? তো আমার এখানে এগুলো সব কোট করা হয়ে গেছে। আর এখানে আমার তেলও গরম হয়ে গেছে, এবার একটা একটা করে তেলে ছেড়ে দেবো। তো এটা একটু কম আছে, হালকা হালকা করে ভাজবে, তাতে ভেতরে মাছগুলো ভালো করে ভাজা হবে, ঠিক আছে?
এমনি করে পুরো লাল লাল করে ভেজে নেবে। সব ভাজা হয়ে গেছে। আর এই যে এখানে আমাকে ভাতও বেড়ে দিয়েছে। সবকে মেনু দেখিয়ে দিই। ভাত, কলমি শাকের চচ্চড়ি, আর এই যে ওল কচু আলু দিয়ে ওল কচু বলছি, ওল আলু আর চিংড়ি মাছ দিয়ে তরকারি। ব্যাস আজকে সানডের মেনু। চলো খেয়ে নিই। তো আজকের ব্লগটা এত অবধি থাকলো। তো তোমাদের যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। ততক্ষণের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।